হ্যালো গাইস, আর ওয়েলকাম টু মাই চ্যানেল ষোলো আনা বাঙালিয়ানা রান্নাঘর। আর ষোলো আনা বাঙালিয়ানা রান্নাঘরে হচ্ছে এঁচোড় চিংড়ি। তা এঁচোড় চিংড়ি এঁচোড় প্রথমে নিয়ে এঁচোড় সিদ্ধ করা হয়েছে, হ্যাঁ, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন করে চিংড়ি মাছ ভাজা করে নেওয়া হয়েছে এবং এবং আলুটাকে হালকা সেদ্ধ করা হয়েছে। এবার আমি কড়াইতে তেল দিয়েছি, এবার গ্যাসটা ধরিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা তেলে দেব। পেঁয়াজটা তেলে দিচ্ছি, পেঁয়াজটা তেলে দিলাম। পেঁয়াজটা আমার এই যে ভাজা হয়ে এসছে। এবার আমি তেজপাতা দেব দুটো। এবার আমি এর সাথে একটুখানি পাঁচফোড়ন দিলাম, এই যে পাঁচফোড়ন, একটুখানি পাঁচফোড়ন দিলাম। আমার এই আর একটুখানি মশলাটা ভাজবো। এই যে মশলাটা ভেজে নিয়ে যাচ্ছে, মশলাটা ভাজা হচ্ছে। এবার আমি আলুটা দেব। আলুটা এই যে ভাজি, আলুটা আমার এই যে ভাজার জন্য দিয়েছি। আলু ভাজাটা হয়ে গেছে। এবার আমি আদা রসুন পেঁয়াজ বাটা পেস্টটা দিয়ে দেব। এই যে আদা রসুন বাটা কাঁচা লঙ্কা দিয়ে আমি বাটাটা দিয়ে দিচ্ছি। ওর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার আমি এটা একটুখানি কষাচ্ছি। এর মধ্যে আমি একটু নুন দেব। এর মধ্যে আমি নুন দিলাম, হলুদ দেব, ডাকছি সাধারণ। এই যে হলুদটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, ইঁচড়টা দিচ্ছি। এবার এঁচোড়টা দেওয়া হবে। এবার আমি ইঁচড়টা দিয়ে দিলাম। সেদ্ধ করা এঁচোড়টা এর মধ্যে দেওয়া হলো। সিদ্ধ করা ইঁচড়টা আমি এবার দিয়ে দিলাম। এবার আমি ইঁচড়ের সাথে চিংড়ি মাছটা দিয়ে দেব। এই যে চিংড়ি মাছটা আমার ভাজা আছে, আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু কষাবো এটাকে। আমি এবার একটু কষাচ্ছি। এবার আমি এর মধ্যে একটুখানি মিষ্টি দিয়ে দেব। এই যে একটুখানি মিষ্টি, সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। একটুখানি আমি জল দেব কষানোর জন্য, অল্প একটু জল দিয়ে দিলাম। এবার এইটা একটু কষবে। আমি গরম মশলাটা দিব। এই আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, আর একটুখানি আমি ঘি দিয়ে দিচ্ছি। দেখাও ঘিটা। এই যে আমি একটুখানি এই যে একটুখানি ঘি দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে দেব। এবার আমার হয়ে গেছে ইঁচড় চিংড়ি। এবার ইঁচড় চিংড়িটা আমি এই যে নামিয়ে দেব। ইঁচড় চিংড়ি হয়ে গেছে, আমি ইঁচড় চিংড়িটা এই যে নামিয়ে দিচ্ছি। ইঁচড় চিংড়িটা হয়ে গেছে। আমার এই ইঁচড় চিংড়িটা খুব গন্ধ বেরিয়েছে সুন্দর। এবার আপনারা এরকম করে বাড়িতে রান্না করে ইঁচড় চিংড়ি করে খাবেন।
আমরা তো করেছি, আপনারাও এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। আর আমার এই রেসিপিটা আমার বাঙালিয়ানা চ্যানেলে দেওয়া থাকলো, আপনারা অবশ্যই দেখবেন, সাবস্ক্রাইব করবেন আর লাইক করে দেবেন, শেয়ার করবেন অবশ্যই। ধন্যবাদ।